শতাব্দীর অন্যতম শক্তিশালী সাইক্লোনের সাথে লড়ছে ফ্রান্স। চিডোর আঘাতে লন্ডভন্ড ভারত মহাসাগরের অঞ্চল মায়োট। 1934 সালের পর এমন ঝড় আর দেখেনি ফরাসিরা। ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত সরকারি ভবন, হাসপাতাল ও অস্থায়ী আবাসন। ঝড়ের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে অনেক এলাকাতেই দেখা দিয়েছে বন্যা, রয়েছে বিশুদ্ধ পানির জন্য হাহাকার। আমাদের এখন বিশুদ্ধ পানি, খাবার ও চিকিৎসা সহায়তা প্রয়োজন। মামুজ্জুর সবচেয়ে বড় হাসপাতালেও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ভেঙে যাওয়া ধ্বংসাবশেষ সরানোর জন্য অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতিও দরকার। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অনেক এলাকাতেই সড়কে গাছ পড়ে বন্ধ যানবাহন চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে দ্বীপটির যোগাযোগ ব্যবস্থা। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। অনেকেই রয়েছেন নিখোঁজ। বহু প্রাণহানির শঙ্কায় প্রশাসন। দুর্যোগ পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। এই দুর্যোগ মোকাবেলায় প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। একসাথে কাজ করতে হবে সবাইকে। বিশেষজ্ঞদের মতে দুর্বল আবাসনের কারণে মায়োটে ক্ষয়ক্ষতি বেশি। এবারের ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অনথিভুক্ত অভিবাসন প্রত্যাশীরা। ফ্রান্সে প্রবেশের পর অভিবাসী হওয়ার জন্য প্রাথমিকভাবে মায়োটকেই বেছে নেন তারা। এদিকে ফ্রান্সে তাণ্ডব চালিয়ে রোববার ভোরে ঘূর্ণিঝড় চিডো আঘাত এনেছে মোজাম্বিকের কাবো দেলগাদো প্রদেশে। বিদ্যুৎ বিভ্রাট ও ক্ষয়ক্ষতির কবলে পড়ে উপকূলীয় প্রদেশ নামকুলা ও নিয়াসা। চিডোর প্রভাবে মোজাম্বিকে ক্ষতির মুখে পড়েছেন প্রায় 17 লাখ মানুষ। সেখানে দ্রুত ত্রাণ পাঠানোর আহ্বান ইউনিসেফের। রাখি জেসমিন, চ্যানেল 24।